বন্ধুরা, গতকাল আপনাদের সঙ্গে সিঙ্গেল প্যাটেলের যে টগরটা থাকে তার কিন্তু বর্ষাকালের কমপ্লিট কেয়ার মানে পরিচর্যা শেয়ার করেছিলাম। তবে আজকে আপনাদের সঙ্গে যে থৌকো টগর আছে তার আমি দুটো সমস্যা দেখাবো, আর সেটাকে কিভাবে ঠিক করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। তো বলেও দেবো যে কিভাবে কি করতে হবে। এই গাছে এই যে যে থৌকো টগর, এতে আমি একটা সমস্যা দেখেছি। আমার এই গাছটা কিন্তু 2 বছর হয়ে গেছে, আর খুব অনেক ভালোভাবে এতে কুড়ি আছে গাছের, দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু প্রথম যে ফুলটা দেখালাম অনেকটা বড়, আর এই যে যে ফুলগুলো মানে ফুটেছে এর দেখুন নিচের দিকে কুড়িটা ফেটে গেছে। আর পুরো যে একটা ফুলের যে সাইজ থাকা দরকার সেই সাইজটা কিন্তু পাওয়া যাচ্ছে না। আর এই দেখুন এই পুরো এখান থেকে উপর দিকটা খুলে গেছে আর কি, মানে কুড়িগুলো ফেটে গেছে, আর ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটছে না। আর অনেক সমস্যা, এটা একটা বিশাল বড় কারণ, একটা সুন্দর ফুল যেটা আমরা পাবো সেটা আমরা পাচ্ছি না। আর দ্বিতীয় কথা দেখা যাচ্ছে যে কুড়ির যে সাইজ সেগুলো কিন্তু ছোট ছোট হয়ে গেছে। আর আরেকটা সমস্যা যেটা হচ্ছে, এই গাছে কিন্তু যে ক্যাটারপিলার গুলো থাকে সেই পোকাগুলো ভীষণভাবে আক্রমণ করে দিয়েছিল, আর গাছের যে পাতাগুলো সেগুলো খেয়ে যাচ্ছে। তো সেজন্য আপনারা কি করবেন, তো এই দুটো সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। কারণ পরিচর্যা আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, নর্মাল যে কেয়ার কিভাবে করতে হয়। তো এই যে যে ফুলের সাইজ ছোট হয়ে যাওয়া বা কুড়িগুলো ফেটে যাওয়া, এই সমস্যা যদি এই গাছটার জন্য খুবই কমন, মানে আমি গত বছরও কিন্তু এই ধরনের সমস্যা দেখেছি। তো যদি আপনারা এই গাছ লাগিয়েছেন তো এই ধরনের সমস্যা দেখতে পাবেন। তো অবশ্যই কিন্তু এটা নিউট্রিশনস এর অভাবেই হয়। কোন নিউট্রিশনস এর অভাবে কুড়িগুলো ফেটে যায় সেটা নিয়েও আলোচনা করব। আর কি দিতে হবে, কি খাবার দিলে এই যে যে সমস্যা দেখছেন এটা দেখতে পাবেন না, ফুলের সাইজ বড় হবে। তো চলুন দেখা যাক যে কিভাবে কি খাবার দিতে হবে। আর যে পাতা যে খেয়ে যাচ্ছে ক্যাটারপিলার গুলো বা লেদা পোকা বলেন বা শুঁয়োপোকা, যেটাও আপনারা জানেন নামে, আমি ক্যাটারপিলার নামেই বেশিরভাগই দেখি ওগুলো। তো যাই হোক, তাকে আপনারা কিভাবে আপনাদের গাছকে বাঁচাবেন তো সবকিছু নিয়ে আলোচনা করব। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া, আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, এই যে যে গাছটা আপনারা দেখছেন এটা নর্মালি আমরা থৌকো টগর বলেই জানি। আর এই যে যে ভ্যারাইটিসটা, এতে কিন্তু ভীষণ সুন্দর একটা সুগন্ধ আসে। আর এর আমি যখন অ্যামাজনে গিয়ে মানে আমি গুগলে সার্চ করছিলাম তো দেখলাম অ্যামাজনে এর যে নামটা আসছে, ইংলিশ যে নামটা, সেটা হলো প্লান্টা জি লাইভ ডাবল ক্রেপ জেসমিন। তো আপনারা সার্চ করে নিতে পারবেন যে এই গাছটা, আর এতে অনেক সুন্দর কুড়ি হয় বা খুব সুন্দর ফুলের সাইজটা হয়। তো যেটা আমি আপনাদেরকে দেখালাম যে এখন আমার ফুলের সাইজটা নিচের দিকটা তো খুব সুন্দর দেখাতে পেরেছি আপনাদের, কিন্তু ওপরের দিকের ফুলগুলো ঠিক ফুটছে না। আর এই যে যে জিনিসটা এটা কিন্তু বোরনের অভাবে হয়। তবে আমরা বেশিরভাগই যারা গাছগাছালি লাগাই বা ফুল গাছ যারাই লাগাই তারা কিন্তু আমাদের গাছে মাইক্রো নিউট্রিশনসটা অ্যাপ্লাই করি, প্রত্যেক মাসেই দেয়া হয়। তবে এই যে যে আমাদের থৌকো টগর বা আমাদের নর্মাল যে টগর আছে তাতেও আমি দেখেছি যে বোরনের অভাবটা কিন্তু বেশি দেখা যায়। থৌকো টগরটা একটু বেশি দেখা যায় যে কুড়ি ফেটে যাওয়ার সমস্যা। আপনারা মাইক্রো নিউট্রিশন যদি দিচ্ছেন তা সত্ত্বেও আপনাদেরকে যখন দেখবেন গাছে কুড়ি অনেক বেশি আছে তখন কিন্তু আপনাদের বোরনটাও অ্যাপ্লাই করতে হবে। কিন্তু বোরনটা সোজাসুজি আপনারা যদি দিচ্ছেন তাহলে হয়তো কুড়ি যে ফেটে যাওয়ার যে সমস্যা সেটা হয়তো ঠিক হবে, কিন্তু ফুলের যে সাইজ সেটা বড় পাবেন না, ফুলের সাইজ ছোটই থাকবে। আর আমার যে গাছটা আমি যখন কুড়ি ছিল না তখন নিউট্রিশনস তো নর্মালি দেয়াই হয় গাছে সব সময়, মানে মাসে একবার দুবার এরকম 10 দিন অন্তর অন্তর আমি নিউট্রিশন দিতে থাকি। যে কোনো নিউট্রিশনসই দিচ্ছি, কি দিচ্ছি সেটাও আমি আপনাদেরকে বলবো। তো কিন্তু কুড়ির যে সাইজ গুলো সেটা খুব ছোট হয়ে যাচ্ছে, কারণ এর কুড়িগুলো অনেক বড়ই থাকে। আমি প্রথমে আপনাদের কুড়ি বড় বা ফুল বড় দুটোই দেখিয়ে দিয়েছি। আর এখন যে উপরের যে কুড়িগুলো হচ্ছে সেগুলো খুব ছোট ছোট সাইজ হচ্ছে। তো কিভাবে নিউট্রিশন দিলে সাইজ গুলো বড় হবে,
তো সবই বলবো। আর দ্বিতীয় কথা যে ক্যাটারপিলারের বা শুয়োপোকা বা নর্মাল যে লেদা পোকা এগুলো আক্রমণ হলে আপনারা কি দেবেন গাছে যে আপনাদের গাছে সেই পোকাগুলো আক্রমণ করবে না। তো চলুন বলে দিই আপনাদেরকে যে নিউট্রিশনস এর জন্য আমি যখন আমার গাছে কুড়ি নর্মালি আমি নিতে চাই, মানে ফুল নিতে চাই, তখন আমি আমার গাছে নর্মালি এনপিকে 10-26-26 এটা অ্যাপ্লাই করি। 10 ইঞ্চির টবে 1 চামচ মতো দিয়ে দিই। 10-26-26 দিলে আপনার আলাদাভাবে পটাশ দিতে হবে না। তারপরে অন্য কোনো সারও অতটা প্রয়োজন হয় না, কারণ ফুলটা এসে যায় বা কুড়িও এসে যায়। তাছাড়া আমি মাসে একবার করে সর্ষের খোল পাতলা করে যে জল সেটাও দিই। আর এবার হচ্ছে ব্যাপারটা যে কুড়ি যদি ফেটে যাচ্ছে, কারণ শুধু এনপিকে দিলে কুড়ি ফেটে যাওয়ার সমস্যাটা ঠিক হবে না। তো এখানে আমি ভার্মি কম্পোস্ট 10 ইঞ্চির টবের জন্য 150 গ্রাম মতো, মানে এরকম ভর্তি করে করে 2 থেকে 2.5 মুঠো মতো দিয়ে দিতে হবে। আর ভার্মি কম্পোস্টের মধ্যে কিন্তু সব রকম নিউট্রিশনসই থাকে, যেটা আমাদের গাছের ওভারঅল গ্রোথের জন্য সাহায্য করে। আর এখানে 3টে জিনিস আরো আমি সঙ্গে দিচ্ছি, সেটা হলো অ্যাপসাম সল্ট 1 চামচ। 10 ইঞ্চির টবের জন্য আমি বলছি, যদি আপনাদের গাছ বড় বা টব বড় তাহলে আপনারা একটু বাড়িয়ে নেবেন। তার সঙ্গে 1.5 চামচ মতো সিউইড ফার্টিলাইজার আছে, এটাও পুরোপুরি জৈব। ভার্মি কম্পোস্টটাও জৈব আছে। বোরন আর যে আপনার অ্যাপসাম সল্ট ওটা অর্গানিক না যদিও, তবু খুব দরকারি জিনিস, সেই জন্যই দেয়া। আর এখানে 1/2 চামচ মতো আমি বোরন দিলাম। বোরনটা আপনারা দেখুন কোয়ান্টিটি অনেক বেশি দেবেন না, গাছে কিন্তু দরকার, কিন্তু এটা অনেক বেশি দিলে ক্ষতিই হবে। তো এই যে 4টে জিনিস এটা আমার গাছে এখন অ্যাপ্লাই করব। আর নর্মালি যেটা এনপিকে আমি প্রথমে বলে দিয়েছি যে প্রত্যেক মাসেই দেয়া হয়, সেটা আমি 10-26-26 যখন ফুল নিতে হয় তখন দিই। আর এটা দিতে কিভাবে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নর্মালি যদি আপনারা চাইছেন তাহলে মাটিটা একটু খালি করেও তারপরেও দিতে পারবেন। আর নাইলে যেটা আমি যেভাবে দিচ্ছি, কারণ আমার যে গাছের কন্ডিশন, গাছটা অনেকটা ভালোভাবে ছড়িয়ে গেছে বা গাছের শেকড় সেটাও খুব ভালোভাবে ছড়িয়েছে। এটা গত বছর এনেছিলাম, 2 বছর ধরে এই গাছটা আমার কাছে আছে। আর এবার একটু মাটিটাকে হালকা হালকা করে একটু খুঁচে বা নেড়েচেড়ে নিয়ে আর এই খাবারটা দিয়ে দেবো, নর্মাল ভাবেই দিয়ে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। যদি আপনারা চাইছেন তো ওপরে মাটি দিয়ে ঢাকাও দিতে পারবেন। আর যে ভার্মি কম্পোস্ট আছে তাকেও দিয়ে ভালো করে মাটির সাথে মিশিয়ে দেবেন। আর যদি মেশাতে না পারছেন তখন ওপরে আপনারা একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবেন। এবার বলবো, আমার যে গাছের কন্ডিশনটা দেখছেন এই সময় কিন্তু একে প্রতিস্থাপন করলে ভালো হয়, তবে যেহেতু আমার গাছে পুরো গাছ ভর্তি কুড়ি আছে, দেখালাম আপনাদের একটু আগে, তো এই সময় কিন্তু গাছের প্রতিস্থাপন করা যাবে না। এর যে সময়টা প্রতিস্থাপন করার সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। ফেব্রুয়ারি মাস সব থেকে ভালো সময় হয় যে কোনো টগর গাছকে প্রতিস্থাপন করার জন্য, তাহলে আপনারা পুরো গ্রীষ্মকালটা কিন্তু ফুল পাবেন গাছ থেকে। কিন্তু এই সময় যদি আপনারা প্রতিস্থাপন করতে চাইছেন, করা যাবে, বর্ষাকালে যে কোনো গাছকে প্রতিস্থাপন করা যায়, তবে ফুলটা কিন্তু আপনারা আর পাবেন না, কারণ শীতকালটা আসলে এর ডরমেন্সি পিরিয়ড এসে যাবে। আর এখন যেহেতু সেপ্টেম্বর মাস চলছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস আছে, তো ফুলটা আপনারা একটু পেতে সময় লাগবে। বা যদি গাছের গ্রোথ তাড়াতাড়ি হয়ে যায় তাহলে হয়তো ফুল পেতে পারেন, কিন্তু চান্সেসটা একটু কম থাকে। এই জন্য রিপোর্টিং করার সময় বা প্রতিস্থাপনের যে সময়, সেটা হলো ফেব্রুয়ারি মাসটা সব থেকে বেস্ট। ওই সময় আপনারা গাছকে প্রুন করতে পারবেন বা ভালোভাবে রুটস বাউন্ড হলে প্রতিস্থাপন করতে পারবেন। এবার আসছি যে গাছে ক্যাটারপিলার বা শুয়োপোকা বা লেদা পোকা যদি আক্রমণ করে, তখন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন। যদি জৈবভাবে আপনারা চলেন তো আমি বলবো যে নিম তেল যদি আপনারা স্প্রে করছেন গাছে, তো নর্মালি আমরা আমাদের গাছে 5 ml নিম তেল, তার সঙ্গে 5 ml হ্যান্ড ওয়াশ মেশাই আর 1 লিটার জলে মিশিয়ে 10 দিন অন্তর অন্তর স্প্রে করি। কিন্তু যখন আমাদের এই বর্ষাকালের সিজন থাকে, অনেক বেশি পোকামাকড়ের আক্রমণ হয় এই সময়, সব রকম পোকামাকড় আর কি অ্যাক্টিভ হয়ে যায় বলতে পারেন। তো এই সময় আপনারা 10 ml নিম অয়েল, 10 ml হ্যান্ড ওয়াশ 1 লিটার জলে মেশাবেন আর প্রত্যেক 10 দিন অন্তর অন্তর স্প্রে করবেন।
তাহলেও দেখবেন যে আপনাদের গাছে যে এই ধরনের পোকামাকড় আছে দেখতে পাবেন না। দ্বিতীয় জিনিস, যদি আপনারা জিজ্ঞাসা করবেন যে আমরা অর্গানিক ভাবে দেব না, কারণ ওতে তাড়াতাড়ি আবার বারবার দিতে হয়, তো আপনারা যদি কোনো কেমিক্যাল ইনসেক্টিসাইড জিজ্ঞাসা করবেন, তাহলে আমি বলবো প্রোটেক্ট সুপার করে একটা ইনসেক্টিসাইড আসে, সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। সেটা আপনারা 1 লিটার জলে 2 ml মতো মিশিয়ে 15 দিন অন্তর অন্তর স্প্রে করলে আপনাদের গাছে কোনো রকম শুঁয়োপোকা হলো, ক্যাটারপিলার হলো বা লেদা পোকা হলো, এগুলো আক্রমণ হবে না। যতটা হয় 15 দিন অন্তর করবেন, বর্ষাকালে তো খুবই দরকার। আর নর্মালি যদি এই সময় আপনারা যদি দেখছেন যে সাদা মাছি, কালো মাছি এই ধরনের বা মিলিবাগস, এই সময় সব রকমের পোকা দেখতে পাওয়া যায় গাছে। তো তার জন্য আপনারা রোগার হলো বা আপনাদের কনফিডার হলো, এই ধরনের আপনারা ইনসেক্টিসাইড ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের এই গাছটাকে কিন্তু যে পাতা খেয়ে যাচ্ছে বা ছেঁদা হয়ে যাচ্ছে বা রস চুষে যাচ্ছে, এই ধরনের সব পোকামাকড়কে বাঁচাতে পারবেন গাছ থেকে। আর এখানে আমি কুড়ি ফেটে যাওয়ার সমস্যা যেটা আছে সেটাও কভার করে দিয়েছি, যে কি জন্য হয়, কোন নিউট্রিশনস এর অভাবে হয়। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।